দ্বিতীয় ঘর থেকে কি দেয়? আর এই যে 4টি গ্রহ ওখানে জটলা পাকিয়েছে, মগজমারি করছে না নাকি ভালো ফল দিতে এসছে? আচ্ছা, একটি করে বললে খুব সুবিধা একদম, হবে। আমি চুপচাপ শুনবো। উনি লগ্নপতি সঞ্চয়ের জন্য ব্যস্ত। সঞ্চয় করার ক্ষেত্রে এই যে এত সঞ্চয় 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 তুমি বললে, গাড়ি বাড়ি কেনার কথা, সেদিক থেকে ভালো হবে, জমি জায়গা কেনার কথা ভালো হবে। আবার এই যে রাহু বসে শেয়ার বাজার, তারপর বিভিন্ন এসআইপি, মিউচুয়াল ফান্ড ইত্যাদি। তন্ত্র মন্ত্র জাতীয়, বৈদিক জাতীয় যারা ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে একটা সাপোর্ট করবে। অর্থনৈতিকভাবে কিছু ব্যবসা আছে, ইকোনমিক্যাল কিছু বিজনেস আছে, কিরকম সেগুলো? আর টাকা দেওয়া নেওয়ার কিছু ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, মানে ওই সুদে খাটানো হ্যাঁ, ব্যবসা। হতেই পারে সেটা। ঠিক। বা আরো কিছু গুপ্তভাবে কিছু খেলা থাকে টাকা পয়সার জগতে, সেগুলো আমরা এতটা জানি না। সেই ক্ষেত্রেও একটা লাভবান যোগ দেখতে পাওয়া যাচ্ছে ওই জায়গা থেকে। আজকের মূল ভিডিও শুরু করার আগে আপনাকে আপনার রোজগারের একটা উৎস জানাই। আপনি চাইলে এই রুদ্রাক্ষের মালা এবং 1 থেকে 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ, অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ নিয়ে আপনার নিজের এলাকায় আপনি বিজনেস করতে পারেন। যাদের অলরেডি দোকান আছে, যে কোনো ধরনের দোকান আছে, আপনারা সেখানে রাখতে পারেন। এটা আমি আপনাকে দেখানোর জন্য এখন নিয়ে এলাম আর কি। নইলে আপনি যখন পাবেন এটা ক্লিনিং করে, ল্যাব টেস্ট করে, সার্টিফিকেট সহ প্যাকেজ করে, সুন্দর প্যাকেট করে আপনার কাছে আমি পাঠাবো। কেমন? কিভাবে বিজনেস করবেন, একেবারে যারা নতুন তারা ভাবছেন, গাইড দিয়ে দেবো আপনাকে। নাম্বার আছে, যোগাযোগ করুন, কথা হবে। নমস্কার, নর্মদে হর। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনাতে খুব গুরুত্বপূর্ণভাবে 9টা গ্রহ বর্তমান গোচরে কোথায় অবস্থান করে আছে সেটা যেমন জানাবো, পাশাপাশি কি করতে বলছে আর কোথায় থামতে বলছে। মানুষের জীবনে যে বিড়ম্বনা তৈরি হয়, মানে যেখানে হাত দেওয়া যাবে না, দিলে পরে হাত পুড়ে যাবে, আমরা সেই সংকেতকে বুঝি না। আমরা আমাদের ইচ্ছা কল্পনা তাতে মেতে থাকি, হাত দিয়ে দিই, হাত পুড়ে গেল। আবার কোথায় হাত দিতে হবে, দিলে পরে ওখান থেকে আপনি সোনা পাবেন, আপনি মূল্যবান অনেক কিছু পাবেন, জীবনের অর্থ খুঁজে পাবেন। আমরা সেই জায়গাগুলোকে আবার ভুলে যাই। মায়া যেমন আমাদেরকে জটিলতায় ফেলে রেখেছে বলে মনে হচ্ছে, আপনাদেরও মনে হচ্ছে এটা। রাহু বসে আছে আপনাদের লগ্নে, দীর্ঘ সময় ধরে বসে আছে। অনেকের অনেক কিছু ঘটে গেছে, আবার অনেক কিছু ঘটা বাকিও আছে। তো সোজা সাপটা ভাবে আজকের আলোচনাতে আমি রাখবো মূলত কি করা উচিত, কি করা অনুচিত, কি করলে কি পাবেন, আর কি না করলে বরং ভালো থাকবেন, এই জায়গাটা তুলে ধরব। আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমরা আলোচনায় যাই। লগ্নে রাহু দীর্ঘ সময় ধরে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের জীবনে একটা প্রভাব বিস্তার করছে। যাদের রাশি 30% মানসিক পর্যায়ে, আর যাদের লগ্ন তাদের 70% প্রভাব বিস্তার মোটামুটিভাবে। রাহু শতভিসাতে ঢুকে পড়ল। এনাদের মন মানসিকতা, এনাদের শারীরিক যে জায়গাটা, সেটা ঠিক কী পর্যায়ে বর্তমানে আছে, অর্থাৎ এপ্রিল মাসে আছে। আচ্ছা, প্রথমত রাহু যখন লগ্ন বা রাশিতে প্রবেশ করেন, মানসিক দিক থেকে এবং দৈহিক দিক থেকে একটা আলাদা জোশ এনে দেন। এবং সেখানে একটা জিনিস ভুলে গেলে হবে না, মঙ্গল কিন্তু স্টিল আছেন, মাত্র 2 তারিখ পর্যন্ত এপ্রিলের থাকবেন, দীর্ঘদিন থাকছেন। ওনাদের একটা অ্যাক্সিডেন্টাল যোগ, শারীরিকভাবে আঘাতপ্রাপ্তি যোগ প্রবল দেখা যাচ্ছে। মানে দুদিনের জন্য এখনো দুদিনের থেকে গেছে। এখনো থেকে গেছে। তারপর কিন্তু রাহুর এই হিম্মত, জোশ, পরাক্রমতা এটা যে থাকবে, সেটা খুব একটা খারাপের দিকে যাবে না। তবে একটা আমিত্ব, অহংকার অনেকটা তৈরি হবে তার মধ্যে, সেটা থেকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। তবে হ্যাঁ, একটা সাহস অনেক ক্ষেত্রে ভালো দিলেও অতি সাহসটা ভালো নয়, সেক্ষেত্রে মেপে চলা উচিত ওনাদের ক্ষেত্রে। আচ্ছা, সাথে বুধ যে আছে, হ্যাঁ। বুধ কতদিন পর্যন্ত আছে? বুধ 11 তারিখ পর্যন্ত শারীরিকভাবে কিছু কিছু জড়ত্ব ভাব তৈরি হবে। যেরকম একটা তোমাদের ভাষায় বলো না, ল্যাথার্জি, কোনো কাজ করতে যাওয়ার এনার্জিটা কিছু ক্ষেত্রে স্লো করে দেবে। মানে মানসিকভাবে ইচ্ছে আছে যে এটা হ্যাঁ। করে ফেলি, হ্যাঁ। কিন্তু নিজেই আবার সেটাকে পেন্ডিং করছি। হ্যাঁ, এবং বুধও সেখানে বেশ কিছুটা, বুধও দেখা যাচ্ছে যে কিছুটা সফলতা নিয়ে গেলেও কিছুটা ধ্বংস ক্ষয়ক্ষতির কারক গ্রহ। হ্যাঁ, ওই মানে যেটা
যে বুঝতে পারছি যে হ্যাঁ আমি এই কাজটা করলে সফল হব, কিন্তু আমি করতে সেটা দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধির অপপ্রয়োগের ফলে বুদ্ধির অপপ্রয়োগের ফলে। ফলে কারণ রাহু আছে, তো রাহু আছে, বিভ্রম ঘটাবে। সেখানে বুদ্ধির অপপ্রয়োগের ফলে কাজটা হয় আটকে যাবে, না হয় করতে গেলেও ক্ষতি হয়ে যাবে। যাদের জন্ম তারায় ধরো ভালো একটা তারা পেয়েছে, সম্পদ তারা পেয়েছে, শতভিসা পেয়েছে, উনি সম্পদের শতভিসা পেয়েছেন, রাহু শতভিসাতে ঢুকছে, তো তাহলে তাদের ক্ষেত্রে তো রাহু তাদেরকে খারাপ ফল দিচ্ছেন না। খারাপ ফল দেবেন না। শতভিসা কেন, তোমার শতভিসা যদি কারুর সম্পদ হয়, কারুর অতিমিত্র হয়, কারুর মিত্র হয়, Yes. সেক্ষেত্রে ভালো। কারুর প্রত্যারি হলে কাজ তো অমনিই তো বাধা দেখছি, প্রত্যারি হলে আটকে যাবে। হ্যাঁ, বধ হলে অ্যাক্সিডেন্টের যে ব্যাপারগুলো বললাম সেটা প্রচণ্ড পরিমাণে হবে। তো সবার একটা ভাগ আছে। হয়ে গেছে এতদিনে অনেকের, হ্যাঁ, সেই অনেকের জায়গাটা। হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট যাদের হওয়ার তাদের হয়ে গেছে, তবে হ্যাঁ শেষবেলা বাড়িঘর ছেড়ে অনেকে দূরে চলে যাওয়ার জন্য একটা জায়গা তৈরি হবে। হ্যাঁ, অঙ্গারক যোগটা একটা যেহেতু নিয়ে অঙ্গারক যোগটা আছে, আমরা সব এপিসোড করে রেখেছি আগে, দেখবেন ওগুলো চিরকালীন এপিসোড, সারা জীবনের নিরিখে এপিসোড। অঙ্গারক যোগ, তারপরে আপনার বৃহস্পতি রাহুকে মিলিয়ে গুরুচণ্ডাল যোগ, 20 যোগ, সেই 20 যোগের দিকে যাব, একটু দেরি করে যাব। দ্বিতীয় ঘরে অনেক রকম মানে গ্রহরা বসে ফলাফল তারা দেবে। আমি দ্বিতীয় ঘরটাকে একটু বাদ দিয়ে আমি একটু সপ্তমে কেতুর জায়গাটায় চলে যাই। কেতু একটা আধ্যাত্মিক গ্রহ। হ্যাঁ। তোমার সাথে প্রোগ্রাম করতে করতেই যতটুকু আমি জানছি আর কি। তো আধ্যাত্মিক এই যে গ্রহ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সপ্তমের জায়গা যেহেতু, যারা উন্নতি করতে চাইছে, তিনি ব্যবসা করেন জামা কাপড়ের, তাহলে তিনি কি করে উন্নতি করবেন? না, সব জায়গায় যে কেতু সাপোর্ট করবেন তা নয় তো। আচ্ছা। এবারে কেতু যে জায়গাগুলো সাপোর্ট করবে সেটা হচ্ছে কিছুটা বৈদেশিক বাণিজ্যে সাপোর্ট করবে। এক, তন্ত্র মন্ত্র জাতীয়, বৈদিক জাতীয় যারা ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে একটা সাপোর্ট করবে। অর্থনৈতিকভাবে কিছু ব্যবসা আছে, ইকোনমিক্যাল কিছু বিজনেস আছে, কিরকম সেগুলো? টাকা দেওয়া নেওয়ার কিছু ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, মানে ওই সুদে খাটানো হ্যাঁ, ব্যবসা। হতেই পারে সেটা। ঠিক। বা আরও কিছু গুপ্তভাবে কিছু খেলা থাকে টাকা পয়সার জগতে, সেগুলো আমরা এতটা জানি না। সেই ক্ষেত্রেও একটা লাভবান যোগ দেখতে পাওয়া যাচ্ছে ওই জায়গা থেকে। আর তোমার অনেকে তান্ত্রিক হিসেবে কাজ করেন, ব্যবসায়িক মনোভাব নিয়ে, তাদের ক্ষেত্রে ও সাপোর্ট করে যাবে। না, মাস পাবলিকের ক্ষেত্রে যদি আমি দেখি, না, মানে মাস পাবলিকের ক্ষেত্রে তন্ত্রে বরং তার না, আমি তন্ত্র বলছি না, প্রশ্ন শোনো আগে। মাস পাবলিক তো সবাই তান্ত্রিক নয় না। মাস পাবলিক যারা, মানে একদম বৃহত্তর জনসমাজের জনগোষ্ঠীর কথা বলছি, তারা প্রত্যেকে দশকর্মার দোকান করে বসে নেই, না, তাই না? আমি জামা কাপড়ের দোকান আছে, ফলের দোকান আছে, আরও অন্যান্য যেগুলো হার্ডওয়্যার্স দোকান আছে, ইত্যাদি ইত্যাদি। তো স্বাভাবিক কারণে সেই জায়গাগুলোর ক্ষেত্রে কি প্রভাব পড়ছে? না, ওটা থেকে একটা লাভবান যোগ হবে, কারণ সপ্তমপতি দ্বিতীয় চলে গেছে, সুতরাং একটা লাভ দেখবেন। কিন্তু সে লাভটার মধ্যেও একটু বিবেচ্য বিষয় আছে, লাভের মধ্যেও একটা লিটিগেশন আসার সম্ভাবনা আছে। ব্যবসায়ী জায়গা থেকে লাভ আমি দেখতে পাচ্ছি, মানে ইন জেনারেল ক্ষেত্রে এটা হচ্ছে বেশি পরিমাণ করবেন। সাধারণ মানুষ যারা ব্যবসা করছেন তারা লাভবান হবেন। কিন্তু লিটিগেশন কেন বললাম না, এই রবি গিয়ে শনির সাথে আটকে গেছেন 20 যোগে, আবার বুধাদিত্য যোগও তৈরি হচ্ছে, এটা ঠিক। তো যেরকম লাভ হবে সাথে কিছু সমস্যাও তৈরি হবে অর্থনৈতিক ক্ষেত্রে, সেটা থেকে সাবধান। অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা হয়তো ব্যবসায়িক অর্থনীতি না হতে পারে, নিজস্ব সঞ্চিত অর্থ হতে পারে, অন্য কোনো পারপাসে। অন্য কোনো পারপাসে। আচ্ছা, পঞ্চমে বৃহস্পতি এনাদের বর্তমানে, হ্যাঁ, এবং বৃহস্পতি বলশালী ভাবেই কিন্তু এখন সে পারফর্ম করছে। একদম একদম। বৃহস্পতি ওনাকে কি করতে বলছে? না, তাহলে কি ফল দেবে? অবশ্যই অবশ্যই বৃহস্পতি বলছে তুমি সঞ্চয় করো, সঞ্চয়ের অধিপতি, তাইলে তুমি প্রতিষ্ঠা পাবে। এই সময়টায় সঞ্চয় করতে বলছে, প্রতিষ্ঠা পাবে। আমি একটু রিপিট করি কথাটা। হ্যাঁ, সঞ্চয় করলে আরো বেশি প্রতিষ্ঠা আছে। আরো বেশি প্রতিষ্ঠা। তার মানে একদম মানে সোজা দেশি ভাষায় যদি বলি, ধরো আমি কাজ করছি, আমার ডেলি রোজগার সেখান থেকে 300 টাকা কি 500 টাকা কি 1000 টাকা, আমি যেন ওই যে 1000 টাকা রোজগার করলাম দিনে, অন্তত যেন কিছু টাকা আমি সঞ্চয় করি। তাহলে যত আমি সঞ্চয় করব, তত কিন্তু কাজের জায়গায়, রোজগারের জায়গায়, উপার্জনের জায়গায় আমার আরো বেশি বাড়বে। আর যদি আমি সঞ্চয় না করি, তাইলে সেটা তো তাহলে কিন্তু হচ্ছে না বিষয়টা। বৃহস্পতি সন্তুষ্ট হবেন না, সোজা কথা। বৃহস্পতি চাইছেন, বৃহস্পতি চাইছেন শ্বশুর বাড়ির দিক থেকে তুমি কিছু দিক থেকে প্রতিষ্ঠিত হতে পারো। এক, কারণ শ্বশুর বাড়ির দিকটাকে অনেকে গিয়ে খারাপ করার চেষ্টা করছে,
অন্যান্য গ্রহ, কিন্তু বৃহস্পতি চাইছেন না, তুমি আপাতত সম্পর্কটা ভালো রাখো, মিষ্টি বচন ব্যবহার করো, বাক্য, তোমার জ্ঞান প্রজ্ঞাকে কাজে লাগাও, প্রতিষ্ঠা পাবে। যারা অর্থনীতি বিষয় নিয়ে চর্চা করেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার একটা ভালো সময়। অর্থনীতি, ইকোনমিক্যাল সাইড নিয়ে তো অনেক পড়াশোনা করেন, হ্যাঁ, মানে উচ্চশিক্ষিত, কে কোথায় ইনভেস্ট হ্যাঁ, করবে, ইন্স্যুরেন্সটা কোনটা নেওয়া হ্যাঁ, উচিত, হেলথ ইন্স্যুরেন্স কি নেওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি, এই সেই ধরনের ক্ষেত্রে বা ওইসব কর্মে যারা accountant, যুক্ত, হ্যাঁ, হ্যাঁ, তারাও একটা প্রতিষ্ঠা পাবেন ওই জায়গায়। অর্থাৎ আর্থিক সংক্রান্ত বিষয়টাই বৃহস্পতি প্রতিষ্ঠা দেওয়ার জন্য এই সময় তৈরি আছে। যাদের জন্মছকে বৃহস্পতি ধরো খারাপ তারা পেয়েছে, শুধু তো আমি একটা সাইডের আলোচনা করলে হবে না, কেননা সেক্ষেত্রে অনেকেই বলবেন যে কই আমার তো ভালো হচ্ছে না, ভালোটা কেন হচ্ছে না আর কি করলে ভালো হবে সেই প্রসঙ্গও তো আমাকে তুলতে হবে। যাদের জন্মছকে বৃহস্পতি ভালো তারা পায়নি, কিন্তু দ্বিতীয় চতুর্গ্রহ যোগ তৈরি আছে, বুধাদিত্য যোগ তৈরি আছে, শনি নিজে লগ্নাধিপতি, তিনি নিজে দ্বিতীয় বসে আছেন বৃহস্পতির ঘরে, তো সেক্ষেত্রেও কি তাদের মানে খারাপ ফল দেবে, মানে বৃহস্পতির কারণে, খারাপ থাকার কারণে? অবশ্যই ঘর মালিক খারাপ জায়গায়, কথাটা খুব বুঝবে। ঘর মালিক যদি খারাপ জায়গায় চলে যায়, মানে খারাপ নক্ষত্র, খারাপ জায়গা বলছি না, দ্বিতীয় প্রতি পঞ্চম, পঞ্চম তো খারাপ জায়গা নয়। হ্যাঁ, মানে ওনার জন্মছকে যদি খারাপ নক্ষত্র পেয়ে যায়। এখানে 3টে চেয়ার সাজানো আছে, হ্যাঁ, এবারে 3টে চেয়ারের মধ্যে এই যে একটি চেয়ার হচ্ছে, একটি হচ্ছে তোমার মৃগশিরা, একটি আদ্রা, একটি হচ্ছে পূর্ণবাসু। এবারে পঞ্চমী কে কোন চেয়ারে আছে কার ঘরে তো বোঝা মুশকিল, বৃহস্পতি কার কুণ্ডলিতে, দেখা গেল আদ্রাতে বৃহস্পতি বসে আছে, তাহলে যতটা আমরা সুফল বললাম ততটা সুফল পাবেন না। কারণ হচ্ছে কি, রাহু তো আর বৃহস্পতির সাথে সম্পর্কটা তো বুঝতে পেরেছো, হ্যাঁ, হ্যাঁ, একদম বাজে সম্পর্ক। সুতরাং শত্রুর চেয়ারে বসে তুমি কতটুকু ভালো ফল দিতে পারবে? আচ্ছা, বাকি দুটো নক্ষত্র বলে নাও। মঙ্গলের ক্ষেত্রটা ভালো যাবে, যারা মৃগশিরা তাদের ক্ষেত্রে খারাপ যাবে না, বৃহস্পতি মঙ্গলের সম্পর্কটা খারাপ না, আর পূর্ণবাসু তার নিজের নক্ষত্র, তো সেটা ভালোই যাবে, ভালোই যাবে। তার জন্য গড়ে বলছি যে ভালো যাবে, গড় যে 3 ভাগের 2 ভাগ যদি ভালো যায়, 1 ভাগ খারাপ গেলে। ঠিক। যারা নক্ষত্র জানেন তারা এক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেলেন, যাদের নক্ষত্র জানা নেই অথচ ভালো ফল পাচ্ছেন তারা বিন্দাস থাকুন, আর যারা নক্ষত্র জানেনও না এবং সময়টা খুব একটা ভালো চলছে না, তারা যোগাযোগ করুন, ব্লকেজ ক্লিয়ার করুন, ভালো ফল আপনি পাবেন। কেননা আচ্ছা, ওইটা গোবিন্দদা বলবে। দ্বিতীয় শনি, রবি, মঙ্গল এবং বুধ, হ্যাঁ, দ্বিতীয় ঘর থেকে কি কি দেয়, আর এই যে 4টি গ্রহ ওখানে জটলা পাকিয়েছে, মগজমারি করছে না নাকি ভালো ফল দিতে এসছে? আচ্ছা, একটি করে বললে খুব সুবিধা একদম, হবে। আমি চুপচাপ শুনবো। উনি লগ্নপতি সঞ্চয়ের জন্য ব্যস্ত, বেশ, বাস সঞ্চয় মনোভাব তৈরি করাবে, এমনকি দূরবর্তী বিদেশ থেকে সঞ্চয় করাবার যোগ একটা, সেও ভাবনাবোধ আসবে, কিন্তু করাতে গিয়ে দেখা যাবে কর্মের দ্বারাও সঞ্চয় হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। নিজস্ব পরাক্রমতা, তথ্য প্রযুক্তি, হ্যাঁ, এই জায়গা থেকেও একটা সঞ্চয়ের জায়গা তৈরি হয়ে যাবে। এবার ব্যবসার জায়গা থেকেও সঞ্চয়ের জায়গা তৈরি হবে, হ্যাঁ। এবারে স্ত্রীর কারণে সঞ্চয়ের জায়গা তৈরি হতে পারে। তবে তবে একটা ভাষা, যেরকম সঞ্চয়ের জায়গা তৈরি হবে, এতগুলো বললাম, কিন্তু সবগুলো সঞ্চয় করতে গিয়ে দেখা যাবে যে একে অপরের সাথে মনোমালিন্য ভাব তৈরি হবে। শনি রবিতে 20 যোগ, শনি মঙ্গলে 20 যোগ, 20 যোগগুলো হচ্ছে। তাইলে এই যে সঞ্চয় যোগটা, যেগুলো সবাই সঞ্চয় দিতে গিয়ে দেখলো যে চরিত্রগুলো ভিন্ন ভিন্ন হওয়ার সুবাদে, সেখানে কিন্তু সঞ্চয়ের জায়গাটা কিছু কিছু ধাক্কা খাবে, চরিত্রগুলো ভিন্ন। না আমি এই জায়গাটা বুঝতে পারছি, আমি একটা জায়গায় আমার কমিউনিকেশনে গ্যাপ চলছে, যেটা আমার ক্ষেত্রে আমি একটু চাইছি যে মানে ধরো আমি একটা সাধারণ মানুষ, শনি খায় না, রবি খায় না, আমার জেনে লাভ নেই, আমি আমার জীবনে কোথায় কোথায় প্রতিফলন দেখতে পাবো সেই জায়গাটা যদি জানতে পারি খুব ভালো কথা বলেছো। কর্মক্ষেত্রে ভালো প্রতিফলন পাবে, কর্মক্ষেত্র থেকে সঞ্চয় হবে, ব্যবসা থেকে সঞ্চয় হবে, হ্যাঁ, যোগাযোগ পরাক্রমতার দিক থেকেও ভালো সঞ্চয় যোগ আমি দেখতে পাচ্ছি আপাতত। তারপরে উপার্জন হবে, উপার্জন থেকে প্রতিষ্ঠিত লাভ যোগ, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এক প্রকার বলবো সঞ্চয় যোগ যথেষ্ট যথেষ্ট ভালো, চোখ কান খোলা রাখলে। চোখ কান খোলা রাখলে। আচ্ছা, মানে ব্যক্তিগত জীবনের স্তরে বাধাটা কোথা থেকে, কে এখানে মানে খরচ করানোর জন্য আসতে পারে? একদম বাজে জায়গা থেকে যাচ্ছে, যেটা রবি চলে যাচ্ছে। আচ্ছা, রবি এইখানে দেখা যাচ্ছে যে রবি কিন্তু ওদের এক প্রকার মারক গ্রহ। আচ্ছা, মানে সহজ ভাষায়
আপনার থেকে বেশি বয়সে মানে যাদের বেশি বয়স, বড় বয়সে, তার জন্য আপনার কিছু খরচ হতে পারে, বা আপনার পিতা, তিনি এক্ষেত্রে তিনি কিছু খরচের দিকে আপনাকে উৎসাহ দিতে পারেন, এবং সেই খরচটা কোন দিকে পিতা উৎসাহ দিতে পারে আমরা কি একটু এক কথায় বলতে বলি, পারবেন? বাবার থেকে সঞ্চয় যোগ আছে, পত্নী থেকে একটা খারাপ রেজাল্ট পাবেন। মানে পিতার থেকে খরচের না, জায়গা নেই? পিতার সাথে দ্বন্দ্ব হতে পারে, খরচ হবে না বাবার, মানে আচ্ছা, ওখানে পত্নীর জন্য খরচা হবে? হ্যাঁ, সেই জায়গাটাই আমি জানতে চাইছি এত পত্নীর সময় জন্য ধরে। বরং কিছু খরচ হবে, সেটা তবে কোথায়? বাবা বরং সেখানে সঞ্চয়ের জায়গায় বেশ কিছুটা হেল্প পত্নীর থেকে করবে। কোথায়, মানে পত্নী কি করার জন্য ওনাকে খরচ করাবে, সেই জায়গাটা আমি জানতে পত্নীর চাইছি। জায়গায় বলছি, দীর্ঘদিন ধরে পত্নীর সাথে একটা সমস্যা ওনাদের চলছে, স্ত্রীর সাথে একটা সমস্যা চলছে, হুম। সেই জায়গা থেকে একটু সাবধান, তার পেছনে খরচ আছে, যথেষ্ট খরচ আছে। মানে তুমি কি বিবাহিত জীবনে হ্যাঁ। ডিভোর্স, অ্যালুমিনি এই ধরনের কথা হ্যাঁ, বলছো? অবশ্যই। পরিষ্কার করে বলো। একদম, কিছু রোগ ব্যাধির কারণে হতে পারে। হ্যাঁ। শুধু যে বিবাহিত ডিভোর্স বলবো না, হ্যাঁ। কিছু রোগ ব্যাধির কারণেও আচ্ছা। খরচ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ। তবে হ্যাঁ, আবার একটা ভালো দিকও বলতে হবে, উনার পত্নী, সবার পত্নী তো আর রোগ ব্যাধিগ্রস্ত নেই, কিছু কিছু মানুষের পত্নীর জন্য সঞ্চয় যোগও দেখা যাচ্ছে। মানে যাদের পত্নীর রোগ হয়নি, আপনার পত্নী আপনাকে সঞ্চয় দেবে, আর যাদের রোগ হয়েছে তাদের সাথে ঝামেলাও চলছিল, আর এখন তিনি রোগ ভোগে পড়বেন, তার জন্য আপনাকে টাকা খরচা করতে হবে। হ্যাঁ, এই তো হচ্ছে অবশ্যই, কথা। অবশ্যই। সহজ বিষয়। তৃতীয় শুক্র বসে আছে বর্তমানে। শুক্র ওনাদের চতুর্থ পতি, আবার শুক্র ওনাদের নবম পতি। ভাগ্য কি বলছে? ভাগ্য এখানে একটা নতুনভাবে যোগাযোগ তৈরি করছে, নতুন ভাবে যোগাযোগ। যোগাযোগ তৈরি করছে। কোন কোন দিকে যোগাযোগ? হ্যাঁ, বিভিন্ন দিক থেকে আসতে পারে। যোগাযোগটা প্রথমে হলো, প্রথমত পারিবারিক, গাড়ি বাড়ি যানবাহন জমি ভূমি কেনা সঞ্চয়, মানে ওই জায়গা, এগুলোর থেকে একটা ভালো যোগাযোগ তৈরি হবে। কোনো ধর্মীয় ব্যাপার নিয়ে যোগাযোগ হতে পারে ওই জায়গাটায়। আচ্ছা, ভাইয়েদের সাথে কোনো সম্পর্কে যোগাযোগ হতে পারে, পাড়া পড়শিদের সাথে একটা যোগাযোগ হতে পারে। মানে সম্পর্ক সেখানে হ্যাঁ। আগে খারাপ ছিল, এখন সেটা ভালো হয়ে হ্যাঁ, যাচ্ছে। অবশ্যই। এবং উনি যোগাযোগটা করবেন বেশ কিছুটা ধর্মীয় ভাব নিয়ে, যে একটা তিনি কিছু অনুষ্ঠান করছেন, পাড়াপড়শিদের ডেকে একটু তাদের আপ্যায়ন বা যোগাযোগ, আমি একটা করতে চাইছি, উদ্যোগ নিতে চাইছি, তোমরা একটু হেল্প করো। বা নিজস্ব প্রয়োজনে পাড়াপড়শিদের অনেক সময় দরকার হয়ে যায়, নিজস্ব পরিবারের প্রয়োজনে, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। যে সম্পর্কগুলো বিগড়ে ছিল পারিবারিক জায়গায় এবং প্রতিবেশীদের সাথে, সেই জায়গাটা একটু মলম লাগছে মাত্র, কিন্তু ওই মলমের জায়গাতেও আরও কিছু মগজমারি আছে। রবি তুঙ্গি হচ্ছে, সেই তুঙ্গ রবি নিয়ে আমরা আলাদা এপিসোড করেছি, আসবে। এপ্রিল মাসের নিরিখেই তুঙ্গি রবি আপনাকে ওপরে তুলবে, আর যার রবি ষষ্ঠপতি, তো সরি সপ্তমপতি, তো সেই জায়গা থেকে রবি না আবার ধপাস করে ফেলে দেয়, তো ওই জায়গা নিয়ে আমরা আলাদা এপিসোড করে রেখেছি। নেক্সট, আমার লাস্ট প্রশ্ন, সঞ্চয় করার ক্ষেত্রে এই যে এত সঞ্চয় 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 তুমি বললে, গাড়ি বাড়ি কেনার কথা সেদিক থেকে ভালো হবে, জমি জায়গা কেনার কথা ভালো হবে, আবার এই যে রাহু বসে শেয়ার বাজার, তারপর বিভিন্ন এসআইপি, মিউচুয়াল ফান্ড ইত্যাদি ইত্যাদি, সেদিকেও কিন্তু মগজমারি দিচ্ছে। আমি সেগুলোকে খারাপ অর্থে মগজমারি বলছি না, না, কিন্তু কিছু মানুষ এই সমস্ত করে তার মানে পরিশ্রমের দ্বারা উপার্জিত যে অর্থ তিনি জলাঞ্জলি দিয়েছেন, এও সত্য। তিনি এই এসআইপি বলুন বা ইত্যাদি ইত্যাদি বলুন, একটা ঠিকঠাক লোকের হেল্প নেওয়া, মানে যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তার হেল্প নেওয়া, অভিজ্ঞ একটা মানুষ, তিনি নিচ্ছেন না। কেন এত বেশি বেগ যে আজ এই মুহূর্তে পয়সা লাগিয়ে দিলে রাতের পরে কিন্তু শেয়ার মার্কেটটা বেড়ে যাবে, এই হুজুগেই ডুবেছে। হ্যাঁ, ডুবেছে। তিনি নিজেও শিক্ষা নেননি ওই ব্যাপারে, তাই না? তো তাদের ক্ষেত্রে পথে বসে যাওয়ার মতো জায়গা আছে, নিজেকে পথে বসা থেকে আটকাবে কি করে? আটকাবে, শোনো, এই যে লসটা গেছে না, একদম পরিষ্কার লস গেছে, ভাষাটা বলছি আমি। মঙ্গল 45 দিন রাহুকে সঙ্গে নিয়ে বসেছিল। হ্যাঁ। হ্যাঁ, আমি লাস্ট 45 দিন, মানে এপ্রিলের 3 তারিখ তিনি চলে যাচ্ছেন ছেড়ে, এপ্রিলের 2-3 তারিখের পর তারপর গ্রহ একটা গেলে আর একটা ধাতস্থ হতে সময় লাগে। দেখবে, আজ থেকে বলছি, যে শেয়ার মার্কেটগুলো এখনও ধসে আছে, দেখবে এপ্রিলের দিকে কিঞ্চিত হলেও তার ডেভেলপ হবে। তাহলে যারা রেখেছেন
তাদের এখন কিন্তু বিরাট লসে চলছে। সেটা কিন্তু কিঞ্চিত যতটা আছে, একদম হাইফাই বলবো না, লাভ হওয়ার যোগ। কারণ সেকেন্ড হাউসের অধিপতি পঞ্চমে গেছে। পঞ্চম হচ্ছে একটা ফাটকা কিছু পাওয়া, এই জায়গা বোঝায় পঞ্চম স্থল থেকে। রাহু লগ্নে বসে পঞ্চমে পূর্ণ দৃষ্টি রেখেছে ওই জায়গাটায়, তাহলে সে মনোভাবটা তৈরি করিয়েছে, করাচ্ছে, করাবেও। কিন্তু যে পরিমাণ ক্ষতিটা মঙ্গলের উপস্থিতিতে ঘটেছিল ততটা ক্ষতি কিন্তু থাকবে না। কিন্তু তা বলে আহামরি লাভের প্রত্যাশাও আমি দিচ্ছি না। আমি সোজাসুজি বলবো যে মানে ধরুন আপনি কয়েক লাখ টাকা ইনভেস্ট করতে পাচ্ছেন, আপনি জ্যোতিষীর পরামর্শ নিতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। আপনি দ্বিতীয় শনি বসে আছে, তো যেখানে লগ্নাধিপতি তিনি দ্বিতীয় বসে আছেন, আবার তিনি দ্বাদশপতি তিনি দ্বিতীয় বসে আছেন, তো সেক্ষেত্রে জ্যোতিষীর পরামর্শ না নিয়ে আপনি ওই মানে ফাটকা লাভের জন্য লাফিয়ে চলে যাবেন, আমি অন্তত আপনাকে বলতে পারবো না। না, আরও একটা জিনিস আছে এর মধ্যে। ফাটকা লাভের জন্য শেয়ার মার্কেটে আমরা কেনাবেচা করছি, কোন সেক্টরটাই কিনবো? হ্যাঁ, ওনার জন্মছক না দেখে হ্যাঁ, ওই সেটাই জায়গাগুলোতে বলছি, কি করে কোন বলা যাবে? সেক্টরটা কিনবেন তাতে প্রফিট পাবেন, তবে গিয়ে তো আপনি লাভবান হবেন না। সব জায়গায় তো আর ইনভেস্ট করে লাভ পাওয়া যায় না। ট্রাভেল বিজনেস কেমন যাবে? যারা ধরো ট্রাভেল মানে বিভিন্ন জায়গায়, সেটা মানে কোথাও বেড়াতে যাওয়া হোক বা আধ্যাত্মিক তীর্থক্ষেত্রে মানুষজনকে নিয়ে যান তিনি, বা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় নিয়ে যান, বিজনেস করছেন, ট্রাভেল বিজনেস, সেই ট্রাভেল বিজনেস এপ্রিল মাসে কতটা ডেভেলপ করবে? না, যথেষ্ট ভালো যোগ দেখতে পাচ্ছি। কিন্তু ট্রাভেল মানে ব্যবসা থেকে লাভ পাবেন, কিন্তু ওই যে ট্রাভেল মানে তো কিছু গাড়ি ঘোড়াতে নিয়ে যেতে হয়, এটা তো ঠিক। সেই গাড়ি ঘোড়ার সমস্যা আলাদা হতে পারে, কিন্তু ব্যবসা থেকে লাভবান যোগ। বেশ, এই এপিসোড আমি আপাতত এখানেই বিরাম দিচ্ছি। আগামী এপিসোডে আপনার সাথে আবার দেখা হচ্ছে মে মাসের জন্য। না, এই মাসে আরও এপিসোড আসছে। কি বললাম? রবি তুঙ্গি হচ্ছে। রবি আপনাদের সপ্তমপতি, আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা গ্রহ রবি, তাই না? তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আলাদা প্লেলিস্ট করে রাখা আছে। অনেকে শুনছে, আপনিও শুনতে শুরু করুন। আধ্যাত্মিক দিকে একটু জুড়ে যান। তো সেই জায়গা থেকে কেতু একটু আপনার উপর প্রসন্ন হলেও হতে পারে। বাদবাকি রাহু যে দ্বাদশে বসে আছে, লগ্নে বসে আছে, তো রাহু বাবাজিও সেই জায়গা থেকে আপনাকে একটু কৃপা দৃষ্টি দিতে পারে, সম্ভাবনা আছে। আর বাদবাকি আমি বহু ক্লায়েন্টকে যারা যোগাযোগ করছেন তাদের অবস্থা দেখছি যে তারা বিভিন্নভাবে এর আগেও প্রতিকার করেছেন, কিন্তু জীবনে সাময়িক সময়ের জন্য উপকার পেলেও আবার যেইকে সেই অবস্থায় চলে এসছে। কেন? এই প্রশ্ন নিয়ে যদি কেউ হাত কিংবা জন্ম তারিখ সময় টময় দিয়ে জন্ম ছক বিচার করতে চান, ছোট্ট করে বলতে পারি, একদম অহংকার না করেই বলছি, পার্মানেন্ট সলিউশন আপনি পাবেন। আর সেটা আপনি টের পাবেন কি করে? গোবিন্দদা আপনার জীবনে অতীতে কি কি হয়েছে, কোথায় কোথায় আপনি খাদে পড়ে গেছিলেন, কিভাবে আপনি উঠে এসেছিলেন, আবার কেন খাদে পড়েছেন, বর্তমানে কেন আপনি যোগাযোগ করেছেন আমাদের সাথে, কোন কোন খারাপ জায়গাটা চলছে বলে, সেটা উনি যত সময় না মেলাবেন তত সময় তো আপনার বিশ্বাস আসবে না। তো ওই বিশ্বাসটা আমরা অর্জন করে নিতে পারবো আপনার থেকে, এটুকু কনফিডেন্ট আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।